একাকিত্বের করুণ গল্প। নিঃশব্দ বারান্দা। শহরের কোলাহলের মাঝেও কিছু জীবন থাকে ভীষণ নিঃশব্দ। মানুষে ভরা পৃথিবীতেও কিছু মন থাকে সম্পূর্ণ একা। আজকের গল্প এক বৃদ্ধ মানুষের, যার সঙ্গী শুধু স্মৃতি আর অপেক্ষা। কলকাতার এক পুরনো পাড়ায় গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা দুইতলা বাড়ি। সেই বাড়ির বারান্দায় প্রতিদিন বিকেলে বসে থাকেন সত্তরর্ধ অমরেশবাবু। একসময় এই বাড়ি ছিল হাসি আনন্দে ভরা। স্ত্রী মীনা দেবী রান্নাঘরে ব্যস্ত থাকতেন, ছেলে রাহুল পড়াশোনা করত, আর ছোট্ট মেয়ে রিমি সারা দিন দৌড়ে বেড়াত। কিন্তু আজ বাড়ির ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। মীনা দেবী 5 বছর আগে অসুখে চলে গেছেন। রাহুল এখন বিদেশে বড় চাকরি করে। রিমি বিয়ে করে মুম্বাইয়ে সংসারী। অমরেশবাবু একাই রয়ে গেছেন। প্রতিদিন বিকেল 4টায় তিনি বারান্দায় এসে বসেন। চোখ থাকে রাস্তার দিকে। হয়তো আজ কেউ আসবে, হয়তো আজ ফোনটা একটু বেশি সময় বাজবে। কিন্তু বেশিরভাগ দিনই ফোন আসে না। কখনো রাহুল ফোন করলে বলে, বাবা খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। পরের শব্দটা যেন অমরেশবাবুর জীবনের সবচেয়ে বড় অপেক্ষা। তিনি আলমারির ভিতর থেকে পুরনো অ্যালবাম বের করেন। ছবিতে হাসছে মীনা, ছোট্ট রাহুল বাবার কাঁধে চড়ে আছে, রিমি মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে। ছবিগুলো কথা বলে, কিন্তু মানুষগুলো চুপ। রাতে খাওয়া দাওয়া শেষ করে অমরেশবাবু টিভি চালান, কিন্তু শব্দে মন বসে না। বিছানার এক পাশ ফাঁকা, মীনার জায়গাটা আজও কেউ নেয়নি। তিনি ধীরে ধীরে বলেন, মীনা, তুই থাকলে আজ এত একা লাগত না। চোখের কোণে জল জমে। কখনো কখনো তিনি নিজেই নিজের সাথে কথা বলেন, কারণ কথা বলার মতো আর কেউ নেই। একদিন ডাক পিয়ন একটি চিঠি এনে দিল। রাহুল লিখেছে, বাবা, এবার আমি দেশে আসতে পারবো না, কাজের চাপ খুব বেশি, তুমি নিজের খেয়াল রেখো। চিঠিটা পড়ে অমরেশবাবু মৃদু হেসে বললেন, আমি তো নিজের খেয়ালই রাখছি রে বাবা, শুধু মনটার খেয়াল রাখার কেউ নেই। তিনি চিঠিটা বুকের কাছে চেপে ধরলেন। কয়েকদিন পর পাশের বাড়ির ছোট্ট মেয়ে তিতলি দরজায় কড়া নাড়ল। দাদু, তুমি একা থাকো, আমি তোমার সাথে গল্প করব? অমরেশবাবুর চোখে যেন আলো জ্বলে উঠল। তিনি হাসলেন, বহুদিন পর সত্যিকারের হাসি। তিতলি রোজ বিকেলে আসে, গল্প শোনে, আঁকিবুকি করে, আর বলে, দাদু তুমি একা নও, আমি আছি। অমরেশবাবু বুঝলেন, রক্তের সম্পর্কই শুধু সব নয়, মন থেকেও সম্পর্ক তৈরি হয়। একদিন বারান্দায় বসে তিনি ভাবলেন, একাকিত্ব মানে শুধু মানুষ না থাকা নয়, একাকিত্ব মানে না বলা কথা, না শোনা হাসি, আর না ফেরা সময়। কিন্তু যতদিন কেউ একজন পাশে বসে বলে আমি আছি, ততদিন পুরোপুরি একা হওয়া যায় না। এই ছিল অমরেশবাবুর গল্প, একাকিত্বের গল্প, অপেক্ষার গল্প, আর নতুন করে বেঁচে ওঠার গল্প।